আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দেন, ইন কানা আবাউকুম তোমাদের বাবা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তানাদি, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম তোমাদের গোত্রের মানুষ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমার মাল যা তুমি কামাই করেছো, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা তোমার ব্যবসা যেটা ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম এবং তোমার ওই বসত বাড়ি গাড়ি বাড়ি যেগুলোকে তুমি মহব্বত করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলি আল্লাহ রাসূল এবং আল্লাহর রাহে জিহাদ ফি সাবিলিল্লাহ এগুলোর মহব্বত যদি বেশি না হয়, এগুলোর মহব্বত আল্লাহর মহব্বত যদি বেশি না হয়, রাসূলের মহব্বত বেশি না হয়, জিহাদের মহব্বত বেশি না হয়, বরং বাবার মহব্বত, সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত এবং গোত্রের মহব্বত, বংশ বুনিয়াদের মহব্বত, মাল আসবাবের মহব্বত যদি বেশি হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি অপেক্ষা করো আল্লাহ প্রদত্ত শাস্তি, আল্লাহ প্রদত্ত আযাবে তুমি অপেক্ষায় থাকতে থাকো। তার মানে বোঝা গেল একজন মুমিনের দিলের মধ্যে সবচেয়ে মহব্বত থাকবে কার? আল্লাহর। এরপরে মহব্বত থাকবে রাসূলের, এরপরে মহব্বত থাকবে দ্বীনের মহব্বত, আল্লাহর রাহে জিহাদ ফি সাবিলিল্লাহর মহব্বত। কিন্তু এই তিনটার মহব্বতে আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে হলো সন্তান, আমাদের মধ্যে বাবা মা স্ত্রী আত্মীয় স্বজন আপনজন, সমাজ কি বলবে, সমাজের মানুষ আমাকে কি বলবে, আমার কলিগরা আমাকে কি বলবে, আমার স্কুল কলেজের সহপাঠীরা আমাকে কি বলবে, আমি যদি এখন দাড়ি রাখি এরা তো আমাকে হাসবে, এরা তো আমাকে টিটকারি করবে, আমি যদি পাঞ্জাবি পরিধান করি এরা তো আমাকে মোল্লা বলবে, আমি যদি নামাজ পড়ি এরা আমাকে মুসল্লি বলবে, আমি যদি দ্বীনের পথে চলি এরাকে আমার তো মোল্লা মৌলবী বলবে। সমাজকে আমি কিভাবে মুখ দেখাবো? সমাজকে খুশি করতে গিয়ে, বাবাকে খুশি করতে গিয়ে, মাকে খুশি করতে গিয়ে, সমাজের প্রত্যেকটা মানুষকে খুশি করতে গিয়ে হাজারো হাজারো কবিরা গুনাহ, হাজারো হাজারো খোদাদ্রোহী কাজ, হাজারো হাজারো নাফরমানিতে আমি লিপ্ত হচ্ছি। আমার মাওলাকে আমি খুশি করতে রাজি না। আরে যেই মাওলা তোমাকে বানাইলো, যেই মাওলা তোমাকে হায়াত দিল, যেই মাওলা তোমাকে তিলে তিলে এত যুবক বয়সে পরিণত করলো, যেই মাওলা এক মুহূর্তের জন্য তোমাকে ছেড়ে দিলে তোমার জিন্দগি শেষ হয়ে যাবে, লাশে পরিণত হয়ে যাবে, যেই মাওলা তোমাকে এক মিনিটের জন্য তোমার নিঃশ্বাসটা বন্ধ করে দিলে তোমার বাঁচার কোনো কুদরত থাকবে না, সেই মাওলাকে খুশি করা বাদ দিয়ে তোমার কলিগ, তোমার সহপাঠীকে খুশি করতে তুমি ব্যস্ত।